অনেক দিন ধরে হচ্ছে যাব যাব করে চিন্তা করি, কিন্তু আমার যাওয়া হয় না। আজকে ফাইনালি হচ্ছে আমি চলে গেছি। আমার অবাক লাগে, আমি চিটাঙের মেয়ে হয়ে আমি চিটাঙের থেকে আমি এই জায়গাতে একবারও যাই নাই, আজকেই হচ্ছে ফার্স্ট টাইম। তো ওখানে গিয়ে হচ্ছে আমি কি করলাম এবং কি কি আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন। ভিডিও শেষ আমি লোকেশনটা বলে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দিস ইজ ববি। প্রথমে হচ্ছে টিকিট কাটতে হলো। টিকিটের দাম হচ্ছে 20 টাকা, একজন 20 টাকা। আমরা 3 জন গেছি, সেজন্য আমরা 3টা টিকিট নিছি। আমি ঢুকে তো অবাক হয়ে গেছি, এত যে সুন্দর। মানে আমাদের চিটাঙের জায়গা যে কিছু কিছু জায়গা এত যে স্মৃতিময়, এত যে সুন্দর, আসলেই অবাক লাগে। আমি যদি আরেকটু আগে যেতাম তাহলে একটু ভালো করে ভিডিও করতে পারতাম, কিন্তু আমার যাইতে যেতে সন্ধ্যার টাইম হয়ে যায়। সন্ধ্যার টাইমে দেখি যে ওখানে একদম অন্ধকার হয়ে যায়, মানে মাগরিবের আগ করে গেছিলাম আমি। তো গিয়ে হচ্ছে আগে একটু ভিডিও করে ফেলছে। গড়গুলা যে আমার এত যে সুন্দর লাগতেছে। আর হচ্ছে বাইরে যত ভিডিও করতে পারেন করেন, অ্যান্ড উপরেও করতে পারবেন, কিন্তু ভিতরে ভিডিও করা নিষেধ। ওনারা আমাদেরকে বলে দিছে ভিডিও না করতে, তাও আমি একটু একটু করে ভিডিও করছি। তা আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আসলে অনেক স্মৃতি এখানে আছে যা আমি নিজেও আসলে বলতে পারি না যে এখানে যে এত কিছু এখানে ছিল। আর এখন হচ্ছে আমরা উপরের দিকে উঠতেছি, নিচেও আমরা চারিদিকে ঘুরছি। আর এগুলো সুন্দর লাগতেছে আমার, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে এগুলা। এখানে হচ্ছে জিয়া রহমান নাকি উনি থাকতো। শেষ যেদিন উনি মারা গেছিল ওই দিন এখানেই ছিল, এবং এখানেই নাকি উনি এখানে মারা গেছে। ওনারা আমার যেগুলো দায়িত্বরত আছে ওনাদের থেকে আমি আসলে জিজ্ঞেস করছি, আমি তো আসলে পুরো ঘটনা জানতাম না। এখানে গিয়ে জানতে পারছি, এবং ওনার বাসস্থান এবং জিনিসপত্র সব কিছু, মানে উনি যা যা ইউজ করতেন সব কিছুই হচ্ছে এখানে আছে। মানে এখানে সুন্দর করে ওনারা সাজায় রাখছে। আর ওখানে বলে দিছে, ওনারা লিখে দিছে ওখানে ছবি তোলা নিষেধ, কিন্তু ভিডিও করা নিষেধ করে নাই। তাও আমি ভিডিও ফুল করি নাই, মানে একটু একটু করে ভিডিও করছি। যদি মানে অমান্য হয় ওঠার জন্য হচ্ছে আমি আর করি নাই ভিডিও। এই জায়গাতে ওনারা বলতেছে এই জায়গাতে আপনারা ভিডিও করেন, ছবি তোলেন, কোনো বাধা নাই, আপনারা ইচ্ছে মতো ছবি তোলেন। আর এখানে দেখতেছি, আমি তো অবাক হয়ে গেছি, ওখানে বেশিরভাগ দেখতেছি কাপড়রা গিয়ে গিয়ে বসে আছে, কাপড়রা গিয়ে ওইখানে বসে বসে আড্ডা দিচ্ছে। তো এইখানে উপরে উঠে ভিউটা যে এত যে সুন্দর লাগতেছে, মানে আমার অনেক সুন্দর লাগতেছে, ইচ্ছা হচ্ছে না ওখান থেকে চলে আসি। মানে আমি চিটাঙের মেয়ে, অথচ আমি এখানে একবারও যাই নাই। আঙ্কেলটা যখন আমি টিকিট কাটতেছি উনি আমাকে বলতেছে, মানে আমি ওনাকে বলতেছি আমি ফার্স্ট টাইমই আসলাম। উনি বলতেছে কি বলেন আপনি ফার্স্ট টাইম আসছেন এখানে? আমি বলছি হ্যাঁ আঙ্কেল আমি ফার্স্ট টাইম আসছি। উনি মনে করছে আমাদের বাড়ি এখানে না। আমি চিটাঙ্গা মেয়ে। তো এখানে সব কিছুই আছে, মানে উনি যা যা করতেন জিয়াউর রহমান সব কিছু এখানে আছে। আমি আসলে ফুল ভিডিও করতে পারি নাই, অনেক স্মৃতি এখানে। ওনার এখানেই হচ্ছে মানে লাস্ট ওনাকে এখানেই নাকি মৃত্যুবরণ করতে হয়েছে, ওনাকে এখানে মারা হয়েছিল। এই জায়গাতে নাকি সিঁড়ি থেকে নামার টাইমে এইটাই ওনারা আমাকে যে মানে যেভাবে বলছে আমি ওইভাবেই আপনাদেরকে বলতেছি। এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, মানে এখনো পর্যন্ত গড়টা এখনো পর্যন্ত কত যে সুন্দর। গাছের এই ধরনের গড় আসলে এখন দেখাও যাবে না। আমার কিন্তু গড়টা অসাধারণ অসাধারণ সুন্দর লাগছে। আর এইদিকে একটা বড় আয়না রাখা হয়েছে, ওই আয়নাতে সবাই ভিডিও করতেছে, ছবি তুলতেছে, অনেক সুন্দর। মানে আমার অনেক সুন্দর লাগতেছে এই জায়গা। এখানে অনেক স্মৃতি আছে, আসলে আমি সব কিছু বলতে পারতেছি না, এবং সব কিছু শেয়ার করতে পারতেছি না। আপনারা যাবেন, আর কারা কারা গেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের এক্সপিরিয়েন্স জানাবেন কীরকম লাগছে। এটার লোকেশন হচ্ছে কাজীর ডেইরি জিয়া স্মৃতি জাদুঘর, একদম রেডিসন ব্লুর সামনেই। তো আপনারা কারা কারা গেছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকগুলো স্মৃতি ছিল, অনেক কিছু ছিল, আসলে সব কিছু আমি শেয়ার করতে পারতেছি না, কারণ আমি নিজেও ভালো মতো জানি না। ওটার জন্য ওনারা যেটা বলছে আমি সেটাই আপনাদেরকে শেয়ার করছি। এখন হচ্ছে সন্ধ্যার টাইম হয়ে গেছে, সন্ধ্যার টাইম পুরাটাই অন্ধকার। আর 7টা পর্যন্ত এটা হচ্ছে শুক্রবারেই শুধু খোলা থাকে, শুক্রবারেই যেতে পারবেন, অন্য কোনো টাইমে না। শুক্রবারেই খোলা থাকে বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত।
ওকে, আল্লাহ হাফেজ।